সাজিদুন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহ তাআলা তোমাদের সিজদাকে অনেক বেশি পছন্দ করেন। বান্দা আল্লাহর কাছে তখনই চলে যায় যখন বান্দা রব্বে কারীমের দরবারে সিজদায় চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো সিজদা। যখনই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়, তখন আল্লাহ তাআলার কাছে বান্দা চলে যায়। আল্লাহ রাসূল বলেন ফাকসিরুদ দুআ, তখন বেশি বেশি দোয়া করো। আমরা সিজদা যাই, সিজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে কিন্তু আমরা ওইটা যাই আল্লাহর কাছে। যে বান্দা যাবে সিজদার বিনিময়ে সিজদা দিবে, রব্বে কারীমের দরবারে যাবে। ফাকসিরুদ দুআ, বেশি বেশি দোয়া করো। কিন্তু আমরা দোয়া তো দূরের কথা, তিনবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা ভালোভাবে বলতে পারি না, সিজদা থেকে উঠে যায়। তাহলে আল্লাহর কাছে আমরা কখন গেলাম আর মনে মনে আল্লাহর কাছে দোয়াই কখন আমরা করলাম? নাউজুবিল্লাহ। আমরা হইলাম কি হতভাগা জাতি। আমরা কি জাতি? হতভাগা জাতি। কত মুসল্লি আছেন, কেউ বলতে পারবেন যে একটা সিজদা দিছি, 2 4 5 10 15 মিনিট আল্লাহকে চাইছি না, নফল নামাজ বললাম দেই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল তিনবার কোন জানা, আবার ওইটা সুদাও করি না, আরেকটা আমরা মারে দেই। অথচ হাদিসের ভাষায় বলা হয় আল্লাহর কাছাকাছি তখন বান্দা চলে যায় যখন বান্দা সিজদা করে। সুবহানাল্লাহ। ফাকসিরুদ দুআ, বেশি বেশি দোয়া করো। দোয়াটা আমরা করতে জানি না। ফরজ নামাজ যখন আমরা পড়ি ইমামের সাথে, যখন নফল নামাজ পড়বো, 2 রাকাত পড়বো, সিজদায় যাবো, 2 4 5 10 15 মিনিট যাবো, মনের যত আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই সিজদার মাধ্যমে মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। দেখেন আমরা